এই দুনিয়ায় আমরা প্রতিদিন কত কাজ করি, হাঁটি, কথা বলি, খাই, কাজ করি আর হাসি। কিন্তু এই সাধারণ জীবনের মাঝে লুকিয়ে আছে কিছু ভুল, যেগুলো আমরা বুঝতে পারি না। আর সেই অজান্তের ভুলগুলো হয়তো আমাদের আখিরাতকে কঠিন করে দিচ্ছে। আজ আমরা কথা বলবো এমন কিছু কাজ নিয়ে যেগুলো আমরা প্রতিদিন করি, কিন্তু ইসলামে সেগুলো নিষিদ্ধ। আর দুঃখজনকভাবে আমরা অনেকেই তা জানি না। ভাবুন তো, আমরা বন্ধুদের সাথে বসে আছি, আড্ডা চলছে, গল্প চলছে, হঠাৎ কারো কথা উঠলো, ওই মানুষটা এমন, ওর চরিত্র খারাপ। আমরা হাসতেছি, শুনতেছি, বলতেছি, কিন্তু আমরা কি জানি এই সাধারণ কথাগুলো হতে পারে ভয়ঙ্কর গুনাহ, যাকে ইসলাম বলে গীবত। আমরা কত সহজে এই গুনাহগুলো করি, কিন্তু আমাদের আমলনামায় এর ভার কত বড়। আমরা ঘন্টার পর ঘন্টা ফোনে সময় কাটাই, সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করি, ভিডিও দেখি, মজা করি, কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই সময়টা একদিন আমাদের কাছে প্রশ্ন হবে? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার সময় কোথায় ব্যয় করছো? সময় হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, কিন্তু আমরা সেটাকে অবহেলা করি। একটু ভাবুন, এই সময়টা যদি কোরআন পড়তে, দোয়া করতে বা ভালো কিছু শিখতে ব্যবহার করতাম, তাহলে আমাদের জীবনটা কত সুন্দর হতো। আমরা অনেকেই বলি সময় নেই, পরে পড়ব, আজ না কাল। কিন্তু নামাজ কি অপেক্ষা করে? নামাজ হলো আমাদের রবের সাথে সরাসরি যোগাযোগ, আর আমরা সেই যোগাযোগ অবহেলা করি। যিনি আমাদের জীবন দিয়েছেন, শ্বাস দিয়েছেন, রিজিক দিয়েছেন, আমরা কি তার সামনে দাঁড়ানোর সময় পাই না? এই অবহেলা শুধু একটি ভুল নয়, এটি আমাদের ইমানের দুর্বলতার একটি চিহ্ন। আমরা প্রায় সময় বলি, এটা তো ছোট একটি মিথ্যা, এতে কি এমন হবে? কিন্তু ইসলামে মিথ্যা ছোট বা বড় সবই গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একটা ছোট মিথ্যাও ধীরে ধীরে মানুষের হৃদয়কে অন্ধকার করে দেয়। আমরা খাবার নষ্ট করি, পানি অপচয় করি, অপ্রয়োজনীয় জিনিস কিনি, কিন্তু আল্লাহ বলেছেন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। যে খাবার আমরা ফেলে দিচ্ছি, সেই খাবারের জন্য কে হয়তো সারাদিন ক্ষুধার্ত। আমরা অনেক সময় মনে মনে ভাবি, আমি ওর চেয়ে ভালো, আমার বেশি আছে। এই অহংকার অদৃশ্য কিন্তু খুব ভয়ঙ্কর। ইবলীসও অহংকারের কারণে ধ্বংস হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা কখনো কখনো সহজ পথ বেছে নেই, যেমন ঘুষ, প্রতারণা, অসৎ উপায়। কিন্তু আমরা কি জানি হারাম উপার্জনের একটি টাকাও আমাদের দোয়া কবুলের বাধা হতে পারে? যে শরীর হারাম দিয়ে গড়ে ওঠে, তার জন্য জান্নাত কত কঠিন। আমরা কখনো কথার মাধ্যমে, কখনো আচরণের মাধ্যমে অনেককে কষ্ট দেই, হয়তো বুঝি না। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছেন, একজন মুসলিম হলো সে যার হাত ও জিহ্বা থেকে অন্যরা নিরাপদ থাকে। একটা কঠিন কথা, একটা খারাপ ব্যবহার কারো হৃদয় ভেঙে দিতে পারে। আমরা সবাই ভুল করি, আমরা সবাই গুনাহ করি, কিন্তু আল্লাহ আমাদের জন্য দরজা খুলে রেখেছেন। আজ যদি আমরা বুঝতে পারি আমাদের এই ছোট ভুলগুলি আমাদের জীবনকে ধ্বংস করছে, তাহলে আজই পরিবর্তন শুরু করি। একটু একটু করে বদলাই, একটু একটু করে ভালো হই, কারণ আমরা জানি না কোন দিনটা আমাদের জীবনের শেষ দিন। হয়তো আজই, হয়তো কাল। তাই আসুন আমরা আমাদের জীবনকে ঠিক করি, আমাদের আমলকে সুন্দর করি, আর আল্লাহর কাছে ফিরে যাই। কারণ শেষ পর্যন্ত আমাদের সফলতা শুধু একটাই, আল্লাহর সন্তুষ্টি।